চাষি ভাইরা চারিদিকে এখন দেখতে পাবেন পেঁয়াজ চাষের প্রস্তুতি চলছে। এখন কার্তিক মাসের মাঝামাঝি সময়, এখন পেঁয়াজ চাষের উপযোগী সময়। আমরা পেঁয়াজ চাষে সর্বপ্রথম যেটা করে থাকি, এই যে আমার জমি দেখতে পাচ্ছেন, আমি আমার জমিতে সর্বপ্রথম এই যে জমির যে চারপাশ আছে, এই চারপাশের আলটা সুন্দর করে ঘাড়ি দেব এবং জমির যদি কোথাও উঁচু নিচু থাকে সেটা সমানভাবে সমান করে দেব। আর এই যে বন আছে, এই বনগুলো অত সমস্যা না, এই বনগুলো চাষ দিলে চলে যাবে। বড় যে বনগুলো ছিল সেগুলো আমরা তুলে দিয়েছি। আমি কিন্তু আমাদের জমিতে আজকে চলে এসেছি। এই যে দেখেন কিভাবে আমার জমি চাষ দিচ্ছি। আমি কিন্তু আমার জমিতে যে সর্বপ্রথম চাষ দিচ্ছি সিডর দিয়ে। আমাদের গ্রামের ভাষায় এই যে চাষটা দেওয়া হচ্ছে, এটাকে গ্রামের ভাষায় সিডর বলে। এটার কার্যকারিতা হচ্ছিল মাটিকে একেবারে ঝুরঝুরি করে ফেলায়, একেবারে ছোটো। এই যে আমাদের দেখেন, এই যে আমাদের হামিদ ভাই চাষ দিচ্ছে। হামিদ ভাই কিন্তু খুবই অভিজ্ঞ সম্পন্ন লোক। হামিদ ভাইয়ের মাধ্যমে আমি বেশিরভাগ চাষ দিয়ে থাকি। দেখেন এই যে আমাদের মাটি একেবারে ভালো না খারাপও না, মোটামুটি আর কি চলে। যদিও আমার মাটি একটু ভিজে আছে, তারপর আমার ব্যস্ততার কারণে আমি এই চাষটি দিচ্ছি। আমি এরপরে মাটি শুকানোর কিন্তু 2-3 দিন পরে কিন্তু আমি আরেকটি চাষ দেবো। আজকে আবার চলে আসলাম পুরো ভর দুপুরবেলা আসলাম। আজকে এই যে আমাদের জমি দেখেন 2 চাষ দেওয়া হয়ে গেছে, আরেকটি চাষ আমরা দেব। তো দেওয়ার আগে আমরা কি কি সার দেবো সেটি আপনাদেরকে আমরা দেখাবো। আমরা এই যে ম্যানসার দিচ্ছি। ম্যানসার হচ্ছে হলো আপনার কার্বনডিজাম 12% আর ম্যানকোজেব 63%। এটা হচ্ছে হলো ছত্রাকনাশক। এটা হচ্ছে হলো আপনার পেঁয়াজের পচা টচার থেকে রক্ষা করবে। আর এসওপি সার, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো শিকড়বর্ধক। এটা শিকড়ের জন্য। এটা আসুন দেখে নিয়ে এই পাশে কী আছে। এই যে আছে সালফেট অফ পটাশ, কার্যকারী পুষ্টি উপাদান কমপক্ষে বিদ্যমান। আর আমরা পোকের জন্য দিচ্ছি আরেকটা, আর কি যে জমিতে যে ছোটো ছোটো পোক থাকে, সে পোকগুলো দেখা যাচ্ছে জমির ফসল ক্ষতি করে বা কেটে দেয়। ছোটো থাকতে পেঁয়াজে খুবই সমস্যা করে। সেই পোকের জন্য আমরা এই যে দিচ্ছি ফাটোরা 1 কেজি দিচ্ছি। 5 কাঠা ভুঁই, 5 কাঠা ভুঁইতে 1 কেজি ফাটোরা, 3 প্যাকেট ম্যানসার ছোটোরা। আর এসওপি আসছে হলো আপনার 1 কেজি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন জিপসাম, এটা তো সবাই চেনেন, এটা আমরা দিচ্ছি। আর 5 কাঠা ভুঁইতে আমি ডিএপি সার দিচ্ছি, আর কি যেটাকে মাইটি সার বলে, সেটা দিচ্ছি আপনার কাঠাপ্রতি 2 কেজি। তা আমার 5 কাঠা আছে, আমার 10 কেজি ডিএপি সার আছে। আর পটাশ সার আমি 1 কাঠা 1 কেজি দিচ্ছি। বেশি দেওয়ার কারণ হচ্ছে পটাশ সার বেশি থাকলে আমার কাছে এটা লাভই হয়, আপনাদেরও ইনশাল্লাহ লাভ হবে। কারণ পটাশ সার গাছের যে শক্তি, শিকড় বৃদ্ধি, সব কিছু পটাশ সার মনে করেন এটা ভালোভাবে ধরে রাখতে সক্ষম। এই দেখেন, এই যে আমার ভাই খুবই অভিজ্ঞ সম্পন্ন কৃষক। আমি সবসময় ভাইয়ের পরামর্শ নিয়ে থাকি। আমরা কিন্তু এই যে দেখেন আমাদের জমিতে যে সার ছিটিয়ে দিচ্ছি, এই সার দেওয়ার পরবর্তীতে আমরা এই যে আমাদের মাটি দেখেন, আমাদের মাটি কিন্তু শুকনা। আমরা 2টা চাষ দিয়েছি, আমরা আরও একটা চাষ দেবো। আমাদের মাটি মোটামুটি ভালোই, একেবারে বেশি ভালোও না, একেবারে খারাপও না, বলতে গেলে মোটামুটি চলে আর কি। মাটিটা যেহেতু একটু মোটা, আমরা এই সার দেওয়ার পরে এর পরবর্তীতে আমরা আরেকটি চাষ দেবো। আমরা কিন্তু আমাদের জমিতে সার ওষুধ দেওয়ার পরে এই যে সর্বশেষ চাষ দিচ্ছি, এই চাষ দেওয়ার পরে কিন্তু আমরা আর কোনো চাষ দেবো না। এই চাষ দেওয়া হয়ে গেলে আমরা এই যে আমাদের জমি দেখতে পাচ্ছেন, আমরা এই মাটি আস্তে দিয়ে সমানভাবে ঠিকভাবে টেনে দেব। আমরা চলে আসলাম আমাদের জমিতে পেঁয়াজের বেড প্রস্তুত তৈরির কাজে। তা আমরা দেখেন কিভাবে বেড প্রস্তুত করছি। আমার এই যে ভাই এই যে ড্রেন দিয়ে দিচ্ছে, কারণ এই জমিতে যখন আমরা যেহেতু ঢালা সেচ দেবো, এই জমির এই যে নাল, এটাকে নাল বলা হয়, এই নালে পানি দেওয়া হবে, জমিতে এই যে মাটিতে আস্তে আস্তে পানি চুষে নেবে। আর আমাদের বেড আসলে 3.5 হাত করে দেওয়া, 3.5 হাত করে দেওয়া এই কারণে যাতে আমাদের বিচি ফেলানোর পরে যে বন টন ফুটবে সেগুলো যাতে আমরা হাত দিয়ে তুলে দিতে পারি 2 সাইড থেকে, যাতে জানার কোনো সমস্যা না হয়। আমরা বেড প্রস্তুত করার পরে আমরা এই যে আশ্রা দিয়ে জমির যে মাটি আছে এগুলো সমানভাবে
সমান করে দিচ্ছি, কোথাও উঁচু নিচু থাকলে সেটি যাতে ঠিক হয়ে যায়। আর আঁচড়া টানার কারণ হচ্ছিলো যাতে এটা একটু মাটিটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর আমাদের মাটিটা যেহেতু একটু মোটা, আঁচড়া ওইভাবে দাগ হচ্ছে না, তারপরও চেষ্টায় আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের বীজ, এটি জাত কিন্তু মালটা, এটি উচ্চ ফলনশীল জাত মালটা হাইব্রিড। এই বীজটি তালুকদার শীটের মালটা হাইব্রিড। মালটা জাস্ট এই নামটা দেওয়া হয়েছে মানুষকে আকর্ষণ করানোর জন্য। আসলে এর নাম কিন্তু মূলত মালটা না ভাই। এটা দেখা যাচ্ছে যে লাল তীরের যে সেকেন্ড জেনারেশন থাকে না, সেইগুলো দিয়ে দেখা যাচ্ছে এই বীজগুলো উৎপাদিত করে থাকে। আমি 3 কেজি বিচি ভিজাচ্ছি। বিচি ভিজানোর পরে যে আজকে আমি সন্ধ্যায় ভিজাচ্ছি, কালকে 10টার দিকে 12-14 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি নোংর দেবো 2-3 ঘন্টা। নোংর দেওয়ার পরবর্তীতে আমি এর সাথে জমিতে ফেলার আগে ছাই মিক্স করে আমি দানাগুলো জমিতে ফেলাবো। আমরা কিন্তু আমাদের জমিতে চলে আসছি। এই যে আমার ভাই সবুজ ভাই কিন্তু বীজ ফেলাচ্ছে এখন। এই যে আমরা দেখবো ভাই কীভাবে বীজ ফেলায়। ভাই যে হাঁটতেছে আর পিছনের দিক যাচ্ছে, সুন্দর করে বীজ ফেলায় দিচ্ছে এইভাবে। আর এই যে আমাদের খড়ি আছে, খড়ি রাখি দিছি, এই খড়ি দিয়ে আমরা বীজ ফেলানোর পরবর্তীতে এটা দিয়ে আমরা ঢাকে দেবো। আমাদের এত বেশি খড়ি নাই, এই জন্য আমরা সব ঢাকতে পারতেছি না, অবশ্য যতটুকু আছে ততটুকু আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরবর্তীতে আমরা পানি দেব। কীভাবে পানি দেবো সেটাও আপনাদেরকে দেখাবো। আসুন দেখেন আমাদের মাটিটা দেখেন। আমাদের মাটি কিন্তু শুকনা মাটিতে ফেলাবেন, মাটির সাথে কোনো আপোষ করা যাবে না। এই যে আমাদের কিন্তু ড্রেন, এই যে মাঝখানে একটা ড্রেন রাখছি, যাতে সব পানি আদান প্রদানের জন্য এদিক থেকে ওইদিকের সহজ, যাতে কোনো সমস্যা না হয়। পড়ন্ত বিকেলে আমরা পেঁয়াজের বিচি ফেলে আমরা পেঁয়াজের বিচিগুলো ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের বিচি যদি আমরা ঢেকে দিই, যেহেতু আমরা ঢালা সেচ দেবো, দেখা যাচ্ছে সূর্যের আলোটা যদি সকালবেলা ওঠে, সূর্যের আলোটা দেখা যাচ্ছে সরাসরি মাটিতে না হিট করে, চারার উপরে হিট না করে এটা পাটখড়ির পর হিট করবে, যার ফলে দানা তলে থাকবে, মাটিতে জো থাকবে বেশি সময় ধরে, যার ফলে দানা দ্রুত গজানোর সম্ভাবনাটা বেশি। তা আমাদের কিন্তু পুরো আমরা দিতে পারতেছি না পাটখড়ি দিয়ে, তারপরে আমাদের যতটুকু আছে ইনশাল্লাহ আমরা ততটুকু দিয়ে দেবো। আমরা আমাদের পেঁয়াজের জমিতে পানি দিচ্ছি। আমরা যে বীজ ফেলানোর পরে পরবর্তীতে যে পাটখড়ি দিয়ে ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পরে এখন এই যে আমরা সেচ দিচ্ছি। পানিটা এমন কায়দায় দেবেন যাতে মাটি পুরোপুরি ভিজে যায়। মাটি যদি পানি একটু এই পাটখড়ির উপরে উঠেও যায় সমস্যা নাই, কিছুক্ষণ পরে মাটি চুষে নেবে। যেহেতু আমরা পরবর্তীতে আর সিট পানি দিচ্ছি না, যেহেতু আমরা একবার ঢালা সেচ দিচ্ছি, আমরা পানিটা পর্যাপ্ত ভালোভাবে দেব। আমাদের জমি কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে অর্ধেক প্রায় ভিজে গেছে আর বাকি অর্ধেক আছে। আজকে সর্বপ্রথম পেঁয়াজের জমিতে স্প্রে করছি। দেখুন আমাদের এই যে 4টা বেড কিন্তু আমরা ঢেকে দিয়েছিলাম, আর ওই কিনারে কিন্তু ঢাকছিলাম না খড়ির অভাবে। দেখেন ঢেকে দেওয়ার পার্থক্যটা, তফাৎ। আমাদের এই দেখেন এই বেডগুলো ঢেকে দিয়েছিলাম, এই বেডগুলো দেখেন, এই বেডগুলোর যে বিচি শতকরা 80% কিন্তু জ্বালাই গেছে। আমার মনে হচ্ছে ভাই সবই জ্বালাইছে। তারপরও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার জমিতে কি পরিমাণ বিচি গজিয়েছে। আমার বেডে মনে হয় ধরবে না, আমার যা মনে হয়। দেখেন এই 4টা বেড কিন্তু আমি আপনার পাটখড়ি দিয়ে দিয়েছিলাম। আমার দানার বয়স আজকে 8 দিন। আমি রবিবারে আমার এখান থেকে পাটখড়ি সরাইছি, আমি আজকে স্প্রে করে দিচ্ছি বিকেলবেলা। অবশ্যই বিকেলবেলা স্প্রে করবেন, বিকেলবেলা স্প্রে করলে পরে গাছের জন্য ভালো হয়। আর আপনাদের দেখাই যেগুলো আমি খড়ি দিয়ে ঢাকছিলাম না, তার একটা বেড দেখাই। এই দেখেন এই বেডটা কিন্তু জ্বালাইছে, কিন্তু আপনার বাকি 4টা যেভাবে জ্বালাইছে সেভাবে কিন্তু এখনও জ্বালাই নেই। এটাও জ্বালাবে, এটা হয়তো পরবর্তী সেচে যা বাকি আছে সব পরবর্তী সেচে হয়তো জ্বালিয়ে যাবে। আমরা ওষুধ ইউজ করছি কী কী স্প্রেতে, সেটি আপনাদেরকে আমি দেখাবো। আমি ওষুধ ইউজ করেছি
16 লিটার পানিতে অটোস্টিন 25 গ্রাম। এই যে দেখেন 16 লিটার পানিতে অটোস্টিন ব্যবহার করেছি 25 গ্রাম। এটা কার্বন ডিজাম 50W। আর আমি কপার অক্সিক্লোরাইড ইউজ করেছি সানফিট অটো কোম্পানির। এই দেখেন আমি এটা ব্যবহার করেছি 16 লিটার পানিতে 32 গ্রাম। আর বিষ হিসেবে আমি ব্যবহার করেছি হলো গেইন সুপার। এটা হলো আপনার ইমিডাক্লোপিড 70WP। এই যে দেখেন এটা হলো পাতা বিষ। এটা হলো 2 গ্রাম 16 লিটার পানিতে আমি ইউজ করেছি। দেখেন আমার যে ভাই আছে, ভাই কিন্তু স্প্রে করে দিচ্ছে। স্প্রের সাথে আমি আরেকটি জিনিস দিয়েছি, সেটি হলো ভাতের মাড় দিয়েছি এই কারণে যাতে আমাদের দানা তো ছোট, এই দানায় তো আপনার স্প্রে দিলে স্প্রে মাটিতেই বেশি লাগবে। মাড় দিয়েছি যার ফলে মাঠটা একটু মোটা আঠার মতো এটা কাজ করে। আমি গাছে দিয়েছি, যেহেতু ছোটো চারা আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারবো না, তারপরে আমি চেষ্টা করব। এই দেখেন এটা কিন্তু গাছের গায়ে লেগে আছে, যার ফলে দেখা যাচ্ছে আপনার পোকমাকড় যাই থাকুক না কেন ওষুধে কিন্তু কাজ বেশি করবে। কাজ এমনিই করবে, তারপরে মনে করেন মাঠ দেওয়াতে দেখা যাচ্ছে ওষুধের গায়ে এটা ভালোভাবে মাখছে, কাজ বেশি করবে। এই কারণে আমরা দিয়েছি। এই যে আমার ভাই আমার কিন্তু বেড সিস্টেম করে দেয়া, যার ফলে কিন্তু আমার আর কোনো কষ্ট করতে হচ্ছে না। এই যে বেডের মাঝখান দিয়েই কিন্তু সুন্দরভাবে স্প্রে করে দিতে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আর এই যে দেখায় আপনাদেরকে আবারও আমি আমার এই দেখেন যেগুলো আমি পাটখড়িতে ঢেকে দিয়েছিলাম, এই বীজগুলো একটু দেখেন। আমার মনে হচ্ছে ভাই 100% জ্বালাইছে। আমি কি বলবো ভাই, বীজটার জার্মিনেশন খুবই ভালো। আমি আরেকটি কথা বলতেছি আপনাদেরকে, আমার যে ভিডিও যারা দেখছেন সবার উদ্দেশ্য বলছি, আমার কিন্তু জমিতে এখন পর্যন্ত এর আগে পরে কোনো স্প্রে আমি করিনি, এই যে কিন্তু প্রথম স্প্রে। আমি এর পরে কি স্প্রে করব সেটা কিন্তু আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার চ্যানেলের নাম কৃষকের কণ্ঠ, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি গোপালগঞ্জ থেকে অনেক বলছিলাম।